আমরা এখন মসজিদের দিকে রওনা দিতেছি। বাহিরে প্রচুর বাতাস। এখানে সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা হলো অত্র এলাকার সবচেয়ে বড় মসজিদ। এছাড়া এটাকে মসজিদ কাতারিও বলে। মক্কার চারপাশেই কিন্তু অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এবং পাহাড় রয়েছে। তো মক্কা পুরোটাই মূলত পাহাড়েই, একসময় পাহাড় ছিল। পাহাড়গুলা মূলত কেটে কেটেই বিল্ডিংগুলা নির্মাণ করা হয়েছে। তো এখানে দেখেন সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, প্রায় 100 তলারও উঁচু হবে। দেখেন গাইস, সৌদি আরবে রমজান মাসে কত সুন্দর করে এভাবে মসজিদের পাশেই ইফতারের আয়োজন করা হয়। তো প্রতিটি পাড়ায় পাড়ায় যে মসজিদ আছে, এই মসজিদে এইরকম ইফতারের আয়োজন করা হয়। মূলত প্রতিটি পাড়ায় যে সৌদিরা আছেন, তারা পাড়ায় পাড়ায় এরকম অনুষ্ঠান করে থাকে। তো এখানে আধা ঘন্টা আগে থেকেই প্রবাসীরা উপস্থিত হয়। তো এখানে প্রায় সব প্রবাসীরাই আসে, মসজিদের পাশেই এরকম ব্যবস্থা করে থাকে। তো মাশাআল্লাহ, এখানে ভালোই রমজানে পুরা 30 দিনেই এভাবে আয়োজন করে থাকে। এই রমজানের মাস অনেক বরকতের মাস। এই রমজান মাসে আল্লাহ সকলের দোয়া কবুল করে থাকে। তো যারা প্রবাসীরা আছে, তারা শুধু 27-এর সময় আমাদের যে রুম আছে, রুমের মধ্যে সবাই এরকম আয়োজন করে থাকে। তো এখনও কিছু সময় বাকি আছে। তো কিছুক্ষণ পর আরও লোক আসবে এখানে। বন্ধু ভাই কে হালে? এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশের, মিশরীয়, মোটামুটি সব দেশের লোকে এখানে আছে। সৌদিরা মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য এই আয়োজনটি করে থাকে। প্রতিদিন এখানে 150 থেকে 200 জন মানুষ উপস্থিত হয়। আর কিছুক্ষণ পর আজান হয়ে যাবে। অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে অনেক বাইরে হয়তো জানেন না সৌদি আরবে প্রবাসীরা কেমন রমজান কাটায়। তো মূলত তাদের জন্য এই ভিডিওটা। তো আজান হয়ে গেছে ইতিমধ্যে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।